إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذين ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم مصلى صدق الله العظيم من تشبه بقوم فهو منهم قول النبي صلى الله عليه وسلم رواه البخاري مسلم متفق عليه ये जो शहादत गाहे ये जो शहादत गाहे उल्फत में कदम रखना लोग समझते हैं आशा हो मुसलमान होना বাজিছে দামামা বাঁধরে আমামা বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান আল্লাহু আকবার চৌদিকে শত্রু দল করিতেছে কোলাহল নিস্তব্ধ ভুতুরে নিষ্প্রাণ মৃত্যু পয় মৃত্যু পথযাত্রী নিষ্প্রাণ দেহে যখন বৃষ্টির ফোঁটা পড়ে পৃথিবীর জামিনগুলি সঞ্চিত হয় সিঞ্চিত হয় বৃষ্টির পানি দ্বারা নবরূপে জীবন লাভ করে ফুল ফসল করে যায় আল্লাহ পাক তার বৃষ্টির মধ্য দিয়ে বর্ষার আগমনের মধ্য দিয়ে জমিনটারে সঞ্জীবিত করে পৃথিবীর মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি হচ্ছেন আকাশ এবং জমিনের স্রষ্টা তামাম জাহানের কল্যাণ আলা রব যিনি হচ্ছেন আমাদের আদি অনন্ত যিনি আছেন থাকবেন কুল্লু মান আলাইহি ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব নশ্বর সব বিনাশ হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তিনি ছিলেন আছেন থাকবেন তিনি অনাদি অনন্ত যার চিন্তা আমাদের ছোট্ট ব্রেনে ব্যাপৃত করা আদৌ সম্ভব নয় ইটস ইনডিসক্রাইবেবল টু এক্সপ্লেন এটা আদৌ সম্ভব নয় এটা ব্যাখ্যা করার কোনো শক্তি পৃথিবীর মানুষের নাই ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ অজপর লক্ষ কোটি দুরুদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি যিনি হচ্ছেন আখিরিজ জামানার পয়গম্বর জগৎবাসীর জন্য যিনি হচ্ছেন রাহমাত ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন তিনি জগৎবাসীর জন্য রাহমাত জগৎবাসী এখানে সিঙ্গুলার না প্লুরাল নাম্বার বাবা আলামিন আলম থেকে আলামিন শব্দ এসেছে উভয় জগতের জন্য রাহমাত এমনকি হাসরের মাঠে তিনি বান্দার জন্য শাফাত করবেন। এর একমাত্র তার জন্য স্পেশাল ওয়াদা।
সেই মহামানবের প্রতি আমরা দুরূদ পেশ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিন ইকরাম, রমজানুল মুবারকের পর থেকে আমরা 4-5টি খুতবায় নবীজির জীবনটাকে অধ্যয়ন করতেছিলাম, যে নবীজি তার 63 বছরের মধ্যে তার যে মক্কায় 13 বছর, মাদানী জীবন 10টি বছর, এই যে 23 বছর, 13 বছর কিংবা 13 বছর 8 মাস কিংবা 12 বছর 9 মাস মতান্তরে, এই যে তার ওহী প্রাপ্ত হওয়ার পরে 23 বছর জিন্দিগির মধ্য দিয়ে তিনি পৃথিবীব্যাপী ইসলামের ঝান্ডা উড্ডীন করে দিয়েছেন এবং এমন এক দল কর্মী বাহিনী তিনি রেখে গেছিলেন। কত কর্মী বাহিনী! নবীজি যখন দুনিয়া থেকে চলে যান, বেশি না, ঐতিহাসিক আসমাউ রিজাল শাস্ত্রের যে গবেষণা, এর যে ইনভেস্টিগেশন, এর যে তথ্য ইনফরমেশন, 5 লক্ষ সাহাবী, এর মধ্যে নারী, এর মধ্যে পুরুষ, এর মধ্যে বৃদ্ধ, এর মধ্যে শিশু, সব মিলিয়ে 5 লক্ষ। আর মুজাহিদ বাহিনী ছিলেন 1 লক্ষ। সুবহানাল্লাহ! এই 1 লক্ষ মুজাহিদ বাহিনী, ওভারঅল 5 লক্ষ মুসলিম বাহিনী তিনি রেখে গেলেন। কিন্তু তিনি তাদেরকে এমনভাবে গড়ে তুললেন, প্রশিক্ষিত করলেন, ট্রেনিং দিলেন, যুদ্ধবিদ্যা, ক্যারেক্টার, চরিত্রবিদ্যা, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান, সোশ্যাল সায়েন্সের জ্ঞান, আইনশাস্ত্রের বিকশিত হওয়ার জ্ঞান, রাজনৈতিক জ্ঞান এবং নব নব আবিষ্কার জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় সাহাবীদের তিনি এমনভাবে ট্রেন করলেন, এমনভাবে তিনি তাদেরকে উজ্জীবিত করলেন, যার কারণে নবীজির ইন্তিকালে, নবীজির এই দুনিয়ার থেকে বিদায়ের 40 বছরের মধ্যে অর্ধ পৃথিবী মুসলমানদের করতলে এসে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ! উত্তর ইউরোপ, পশ্চিম ইউরোপের ইস্পাহান, স্পেন হয়ে পূর্বে মঙ্গোলিয়া, উত্তরে কাস্পিয়ান হয়ে দক্ষিণে সিন্ধুর উপকূল পর্যন্ত মুসলমানদের আজানের ধ্বনি শোনা যেতে লাগলো। কেউ কখনো বাধা দিতে পারে না। এটি কি করে সম্ভব? তার কারণ কি ছিল এদের মধ্যে? একটা কিতাব আছে, কিতাবটার নামই হচ্ছে ভাঙ্গা গড়া। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধ্যাবেলা। একটা কিতাব আছে, কিতাবটার নামই হচ্ছে ভাঙ্গা গড়া, একজন বিখ্যাত ইসলামী স্কলারের লেখা। সাহিত্য চর্চা, জ্ঞান চর্চা, প্রবন্ধ নিবন্ধ যাই হোক, পৃথিবীর জ্ঞানগুলিকে আল্লাহ পাক 3 জায়গায় সংরক্ষিত করেছেন। তার কারণ আমি কিছুই জানতাম না, এটা আল্লাহ আমারে শিখাইছেন। পৃথিবীর মানুষ কিছুই জানে না, কোনো তথ্য নাই, আল্লাহ তথ্য দিয়েছেন, শিখাইছেন। এই জন্য জ্ঞানগুলিকে আল্লাহ পাক সর্বপ্রথম লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন মানব সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে। সুবহানাল্লাহ! ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। প্রাগৈতিহাসিক এবং স্পিরিচুয়াল আধ্যাত্মিক জ্ঞানগুলি, মাসাফের কিতাবগুলি যখন আপনি কোরআনের আয়াত রেফারেন্সগুলি যখন টানতে থাকবেন, গভীর রাত, নিস্তব্ধ রজনী, আকাশের চন্দ্রটা জ্যোৎস্না ছড়াচ্ছে, তারকাগুলি টিম টিম করতেছে, সৃষ্টি নিয়ে বান্দা যদি একটা মুহূর্ত চিন্তা করে, নবীজি বলছেন আনা ইলম, এই জ্ঞান অর্জনটা কি জিনিস? খায়রুম মিন ইবাদাতিল জাহিল। নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। একজন সাধারণ মানুষ যদি সারা রাত জেগে জেগে নফল ইবাদত, বান্দেগি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ পড়তে থাকে, কিন্তু কোন আলেম, এখানে আলেম বলতে আমার মতো আলেম বোঝানো হয় না, জ্ঞানী। জ্ঞান কাকে বলে? যিনি জ্ঞানী তিনি হচ্ছেন আলেম।
সৃষ্টি নিয়ে যিনি চিন্তা করেন, বুঝেন, তিনি হচ্ছেন জ্ঞানী। আর একজন আলেম যদি রাতে কোনো একটা অংশে একটা মুহূর্ত, অনেক স্মল লিটল মোমেন্ট, ছোট্ট একটা মুহূর্ত সে যদি চিন্তা করে, নবীজি বলছেন ওর সারা রাতের ইবাদত বান্দেগী চাইতে ওই আলেমের মুহূর্তের আমলটা আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোথায় আমরা হারিয়ে গেছি? আমাদের সেই ঐতিহ্য আজকে কোথায়? কত বড় দুঃখের বিষয়। আজকেই কুলসিনু ফিল আরদ, আল্লাহ বলছে তোমরা আমার পৃথিবী পরিভ্রমণ করো। সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আর লক্ষ্য করো কুফরিকারী, হঠকারী, বাড়াবাড়ি, জুলুমকারী, অবিশ্বাসীদের পরিণাম কি হয়েছে। বড় দুঃখ। আজকে মুসলিম কান্ট্রিগুলি আপনি ভ্রমণ করবেন কি করে? আপনাকে যাইতে দিবে না, ভিসাই দেবেন। কাফেরদের দেশে যাবেন, ভিসা নেওয়ার জন্য আপনাকে চরম ভোগান্তিতে পোহাতে হবে, ঠিক না? সব শেষ, মুসলমানদের কিচ্ছু নাই। বাড়ির গোড়ায় এসে বাড়ির আত্মীয় স্বজনের সামনে আর প্রতিবেশীর সামনে কলা শুকায় বলে, বেটা আমাদের চেনো। কিন্তু বাইরে যাও, লাশ জুতা কিন ছাড়া তোমার ভাগ্যে কিছুই জুটবে না। কিসের এত অহংকার দেখাচ্ছ? ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরজি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরজা ওয়া লান তাগলুবাল জিবালা তুল্লা। প্রিয় ভাইরা, মনের দুঃখে অনেক সময় অনেক কথা বের হয়। কোরআন হাদিস কিছুটা তো পড়ি, মাঝে মাঝে মাথাটা ঘুরতে থাকে। সুবহানাল্লাহ, কি হারালাম, কি ছেড়ে আসলাম, আল্লাহ কি দিয়েছে, কিন্তু আমরা এটাকে কি করতেছি। তাই তো আল্লাহ পাক বলতেছেন, ইল্লা খাসারা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন। সব শেষ করেছি আমরা। সুতরাং ফিরে আসতে হবে জ্ঞানের দিকে, ফিরে আসতে হবে কোরআন এবং হাদিসের দিকে। দলাদলি ভুলে যাও, মারামারি ভুলে যাও, একজন আরেকজনের দিকে ঢিল ছোড়াছুড়ি বন্ধ করো, ফটুয়াবাজি বন্ধ করো, মানুষদেরকে এক কাতারে সামিল করো, জ্ঞান শিখাও, বিজ্ঞান শিখাও, মানুষদেরকে সমাজতন্ত্র শিখাও, রাজতন্ত্র, সব কিছু শেখাও, শেখাও, বুঝাও, দিন শিখাও। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, একত্রিত করো, মানুষদেরকে বিচ্ছিন্ন করো না, ইসলামকে আঁকড়ে ধরো। এছাড়া মুক্তির কোনো উপায় নেই। মায়ের খাইতে খাইতে জীবন শেষ। দেখুন না ফিলিস্তিনে কি হয়েছে, গাজা কিছু নাই, আছে ইংলিশ মুভি, কিছু সিনেমা, হরর সিনেমা বলে এগুলিকে। দেখবেন কোনো এক ধ্বংসপ্রাপ্ত জনপদ, যেখানে সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই, বিল্ডিংগুলি কাঠ হয়ে পড়েছে, মসজিদগুলি ভেঙে পড়েছে, কখনো আজানের ডাক শোনা যায় না, পাখির ডাক পর্যন্ত শোনা যায় না, কুত্তা শিয়ালের ডাকগুলি শোনা যায় না। বেটা হারামজাদা আবার আমেরিকা বলতেছে গাজা সে নিতে চায়, ওখানে সে রিসোর্ট বানাবে, পৃথিবীবাসীর জন্য আনন্দ ভ্রমণের উল্লাস রিসোর্ট বানাবে, ঠিক না? বড় দুঃখ। শেষ 52টি মুসলমান দেশ, 200 কোটি মুসলমান, 1 কোটি ইহুদির বিরুদ্ধে আজকে হাত গুটিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আমাদের কখন হুঁশ করবে? আফালা তাকিলুন, আফালা তাযাক্কারুন, আফালা ইয়াতাদাব্বারুন, আফালা ইয়াকিলুন। এই শব্দগুলি আল্লাহ পাক 34 বার ব্যবহার করেছে। তোমাদের আক্কেল হবে না? তোমাদের কি শরম হবে না? তোমাদের লজ্জা হবে না? তোমাদেরকে বিবেক জাগ্রত হবে না? সুবহানাল্লাহ। উদাত্ত আহ্বান জানায়, মানুষ সংখ্যায় কম হোক, আল্লাহ পাক যারে চাইবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তিনি যারে চাইবেন হেদায়েত দেয়া দিবেন। ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা, তিনি যারা ঈমান এনেছে আর যাকে আমি জ্ঞান দিয়েছি, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা, আল্লাহ পাক বলছেন আমি তাকে সমাজের মধ্যে উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করে দেব। বড় দুঃখ, আমাদের মধ্যে জ্ঞান চর্চা শেষ। লাইব্রেরিগুলিতে ঢুকলে, পাঠাগারগুলিতে ঢুকলে দেখবেন কিতাবের উপরে
ধুলা বালি পড়েছে, আপনি কিতাব খুলবেন, মোর্চা পড়েছে, ছাতনা ঠ্যাঙ্গা ছত্রা। তার মানে মানুষ আজকাল জ্ঞান চর্চা করে না, একেবারে ভুলে গেছে। যার কারণে এই যে দেখেন না, ঈদ আসতেছে, ফতোয়ার পর মিডিয়াগুলিতে, ইউটিউব ফেসবুকে কিছু কিছু আলেম আছে শুধু বসে আছে মিডিয়া নিয়ে, ফতোয়া দিবে, আর ফতোয়াগুলো শুনবে, লোকজন বলবে বাহ এ ফতোয়া দিবে, ও ভণ্ড, ওটা বেদাত, ওটা চলবে না, ও মূর্খ। তখন এক শ্রেণীর তার ভক্তরা, তার উম্মতেরা বলবে আমাদের শায়েখ কত জ্ঞানী, আমাদের ওস্তাদ কত জ্ঞানী। কিছুই জানো না জ্ঞানী। জ্ঞান কাকে বলে? এটা জ্ঞান? জ্ঞান কাকে বলে সেটাই তো বুঝলাম না। জুমার নামাজ কয় রাকাত বলেন তো? 2 রাকাত ফরজ, তাই না? এবার ফরজ 2 রাকাত, এরপরে বাদাল জুমা, কাবলাল জুমা, এটা লাগলো ফতুয়া। এক শ্রেণী আলেম বলেন না না না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা আছে 4 রাকাত। আরেক শ্রেণী আলেম বলবে ও কিছুই বুঝে না, বাদাল জুমাও আছে, কাবলাল জুমাও আছে। ভাগ হয়ে গেল। নামাজের মৌলিক অংশ সেখানে খবর নাই। যে দেখেন 51 বাজে, মসজিদ ভর্তি হয় না, এখানে খবর নাই। নামাজের পাবন্দি করা হয় না, আর ওখানে এসে শুরু হলো ফতোয়া। সব জায়গায় অবস্থা এরকম। এটা আমাদের প্রবলেম। এর কারণ আমাদের জ্ঞানের প্রসারতা কম। এগুলো জ্ঞান না তো। এই যে একটা গল্প বলছিলাম, কয়েক মাস আগের ঘটনা। আমি খুতবা দিয়ে বের হচ্ছে, এক লোক একটা জগে পানি নিয়ে আসছে, হুজুর পানি পড়ে দেন লাউ গাছের দিকে। টোটালি ফু দেওয়া জায়েজ, ঠিক আছে, কালাম পড়ে আপনি ফু দিতে পারেন প্রয়োজনে। বেসিক্যালি এইসব কাজে আমি ফুটু দেই না, কেমন লাগে জানো। তা আমি বললাম যে আপনি ইমাম সাহেবের কাছ থেকে নেন। কয় না না আপনি দেন। তো দিলাম, যা জানি পড়ে ফু দিলাম। 7 দিন পর দেখা হয়েছে, কি অবস্থা আপনার গাছে? কয় হুজুর বলেন না, গাছে পোকা ধরে আরো কোকড়া মোকড়া লাগে গাছে আসে। আমি তো লজ্জা পড়ে গেলাম। তা বললাম যে একজনের নাম বললাম যে ওর কাছে যাবেন, মানে ও হচ্ছে ওই কীটনাশকের ব্যবসা করে, তো ওর তো একটা আইডিয়া আছে, প্লাস ও একজন নিজে উদ্ভিদ এইসব ব্যাপারে পড়াশোনা করেছে। ওখানে গিয়ে ও কাগজে কি কি লিখে দিয়েছে যেন, এগুলো স্প্রে করেছে। আবার 7 দিন পর জিজ্ঞেস করছে এখন কি অবস্থা? কয়েকবার গাছের রং কালো হয়েছে, ফুল ধরছে। জ্ঞান কি বুঝতেছেন? আমার ফু মাঝ মাঠে মারা গেছে, ওইটার নাম হচ্ছে জ্ঞান। ওই হচ্ছে আলেম। সমাজ ব্যবস্থাটা বড় বড় জুব্বা পাগড়িয়া টুপিয়া সুন্নতি চুল রেখে দিয়েছে, বড় বড় চলে আসছে, হুজুর চলে আসছে। ও কিছুই জানে না, কিছু জানে না। এইটা কোনো জ্ঞানই না। জুমার নামাজ যে 2 রাকাত ফরজ সবাই জানেন, আমিও জানি, এখানে পার্থক্য নাই। পরে 4 রাকাত বাদাল জুমা, এটা সবাই জানেন, আমিও জানি। আসরের 4 রাকাত, আসরের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদ, এটা তো আপনারাও জানেন, আমিও জানি। তা আমি কিসের আলেম হলাম? এই জন্য কুস্তুনতুনিয়া, তুরস্কের ইস্তাম্বুলে খলিফা মানসুর যখন ইমাম নিযুক্ত করতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন 5টি বিষয়ের জ্ঞান যার আছে তাকে এই মসজিদের ইমাম নিয়োগ করা হবে। 1 নাম্বার পদার্থ, আরবির জ্ঞান। তো আরবি, তার কারণ তুরস্কের ভাষা কিন্তু মূল আরবি না, তাই না? তুর্কি ভাষা। ওকে যেহেতু কোরআন হাদিস সে বয়ান করবে, তো আরবি তো জানতে হবে, ওকে আরবির জ্ঞান থাকতে হবে, পাশাপাশি তুর্কি ভাষায় পণ্ডিত হতে হবে। ভাষাগত জ্ঞান না থাকলে ব্যাখ্যা বিশ্লেষণে ভুল হয়, শব্দের তথ্য ফতোয়া দিতে আপনি ভুল করবেন। কিছুটা ভাষার জ্ঞান লাগে। 2 নম্বরে হচ্ছে তাকে কম্পারেটিভলি ধর্মতত্ত্বের উপর জ্ঞান থাকতে হবে। ইসলামের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান, ইহুদিজম, বিভিন্ন ধর্মের একটা সম্যক ধারণা থাকতে হবে। 3 নম্বরে পদার্থ বিজ্ঞানের জ্ঞান থাকতে হবে, ফিজিক্সের জ্ঞান তার থাকা লাগবে, রসায়নবিদ্যায় পারদর্শী হতে হবে। 5 নম্বরে, 5ম নম্বরে আধুনিক যুদ্ধবিদ্যা, যুদ্ধাস্ত্র, এগুলি সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। চিন্তা করেছেন একজন ইমাম কেন্দ্রীয়, তুরস্কের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগ হবে, এই 5টি জ্ঞানে তাকে জ্ঞানী হতে হবে, তাহলে নিয়োগ প্রাপ্ত হবে। এখন যদি বলি একজন হুজুর রাইফেল দিয়ে প্র্যাকটিস করে, কান ধরে নিয়ে 13 বছর জেল, ঠিক না? আমার বাড়িতে যদি একে 47 প্র্যাকটিস করি আমি, আর এটা যদি খবর হয়
তা আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে 19 বছর জেল দিবে, যেন বের হওয়ার পর আমি আর কথা বলতে না পারি, বুড়া হাত থুরা হবে। কোথায় আছে মুসলমান? একবার ভাবুন তো, নবীজি যুদ্ধের ডাক দিতেন, সাহাবীরা হাজির। উহুদের যুদ্ধের দামামা বেজে গেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। 3000 সাহাবী, 1000 সাহাবী সেখানে হাজির হয়ে গেছে। তো 1000 সাহাবী যে অস্ত্র নিয়ে গেছে, আচ্ছা কোন তো আপনার হাতে হঠাৎ যদি একটা তরবারি কিংবা আধুনিক কোনো যুদ্ধাস্ত্র আপনার হাতে, মোটর, রকেট লঞ্চার, AK-47 রাইফেল এগুলি দেওয়া হয়, আপনি কি এটি প্রয়োগ করতে পারবেন? আপনি তার ব্যবহার জানেন না, আপনি চালাইতে পারবেন AK-47? আপনি রকেট লঞ্চার, মোটর, শেল, কামানের গোলা এগুলি পারবেন? পারবেন না। তো নবীজি কি সাহাবীদের ট্রেনিং দিতেন? কি মনে হয়? এত ওয়াজ শুনেন, কখনো শুনেছেন কি যে নবীজি সাহাবীদেরকে তরবারি এবং বর্ষার প্রশিক্ষণ দিতেন? সাহাবীরা এমনি যুদ্ধে চলে গেছে। 12,000 সাহাবী 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় লাভ করে চলে আসতেছে, 3000 সাহাবী শহীদ হয়ে গেল। এদের কি অস্ত্র পরিচালনার জ্ঞান ছিল না? ছিল না কন্ত? নবীজি এদেরকে অস্ত্র পরিচালনার জ্ঞান শিক্ষা দিতেন, বর্ষা নিক্ষেপের পদ্ধতি তিনি শিক্ষা দিতেন। মসজিদে নববী তখন, এখন তো এগুলো কিছু নাই, সৌদি সরকার এগুলিকে সব লণ্ডভণ্ড করে দিয়েছে, এ কোনো নিদর্শন রাখে না। কয়েকটা জায়গা সুদিয়ারা ঘিরে রাখছে, এগুলো আমি আলোচনা নিয়ে আসতেছি। কয়েকটা ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই যে যারা হাজি, এখন হজের মৌসুম, জেদ্দা থেকে মক্কা হেরেম শরীফ পর্যন্ত এই অঞ্চলটিকে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এখান থেকে আল্লাহ পাক সেই এই যে ব্রিজটা দেখেন না, এভাবে একটা ব্রিজ আছে রাস্তার ধারে, এটা হচ্ছে মক্কার পূর্ব সীমানার মিকাত। যারা হজে গেছে তারা এগুলো বুঝতে পারবে। আল্লাহ পাক এই জায়গাটাকে অসংখ্য নিদর্শন করে দিয়েছেন, বিভিন্ন নিদর্শন। কিন্তু এখনকার হজ কাফেরেরা হাজিদেরকে এগুলি দেখায় না, বিল ঠিকই কাটে, দূর থেকে দেখায় এটা অমুক জায়গা, এটা বদর, এটা উহুদ, এই জায়গাটা কিন্তু দেখায় না। যারা বুঝে ওরা নিজে ভাড়া করে জায়গাগুলির মধ্যে ঘুরতে থাকে। নাবি মেহামকানা, এই পাহাড়ের উপরে একটা পাথর, একটা মসজিদ। হাজরতে শীশ আলাইহিস সালাম 162 বছর সেখানে জীবন ধারণ করেছে। সুবহানাল্লাহ, বহুত ঘাট। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযীনা বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক এখানে হজ্জের বিধান শুরু করতেছেন, হজ্জের বিধান শুরু করতেছেন এখানে। এই যে আমরা হাজিরা হজে যাই, সারা পৃথিবী থেকে 20-30 লক্ষ হাজি মক্কায় গিয়ে ভিড় জমায় হজ পালন করে আসতেছে। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজি হজে যাচ্ছে, কেউ 1 মাস আগে, কেউ 10 দিন আগেও যায়, কেউ 2 মাস আগেও চলে যায়। তার কারণ হজের সময় ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ। হে রাসূল, ইয়াসআলুনাকা মানে আপনাকে প্রশ্ন করা হয় নবচন্দ্রের ব্যাপারে, আপনি বলুন এটি সময় নিরূপক এবং হজের সময় নির্দেশ করে। আমরা জানি হজ কখন কন্ত, জিলহজ মাস, তাই না? এরপরে যে জিলহজ শুরু হচ্ছে, জিলহজ মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত হজ, হজের সময়টা থাকে 1 থেকে 13 তারিখ পর্যন্ত। কিন্তু হজের মৌসুমটা শুরু হয়ে যায় শাওয়াল মাস থেকে, আপনি হজের প্রস্তুতি নিতে পারেন, মানে ইহরাম বাঁধতে পারেন। এখন তো বিমানে যাচ্ছেন, বাংলাদেশ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাই করতেছেন, 6 ঘন্টায় জেদ্দা পৌঁছে যাচ্ছেন। কিন্তু বিমান যখন ছিল না, এই তো কতটি বছর আগে দাদারা যখন হজে গেছে জাহাজে করে, সমুদ্র জাহাজে, যাইতে 1 মাস লেগেছে, আসতেও 1 মাস লেগেছে, অবস্থান করেছে 1 মাস, 3 মাস কেটেছে। এর পূর্বে যখন পানি জাহাজ স্টিমরোলার ছিল না, সে 1800 শতাব্দীর পূর্বে, তা এত দূর থেকে মানুষ কিভাবে গেছে?
মানুষ উটের পৃষ্ঠে হেঁটে হেঁটে পদব্রজে ঘোড়ার যে যেভাবে। সুতরাং শাওয়াল, জিলকদ এবং জিলহজ, জুলহিজ্জা, জুলকাদা, এই সময়গুলিতে হজের ইহরাম বাঁধবে মানুষ। মিকাত থেকে ইহরাম বেঁধে রওনা দেবে হজের উদ্দেশ্যে। তো মিকাত কি? ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, এইসব রাষ্ট্রগুলির মিকাত কিন্তু ইয়ালা আমলা। এখানে হজ কে করেছে? হজ করেছেন? আলহামদুলিল্লাহ। আরেকজনকে চাচা হজ করে আসছে। আপনারা তো বিমানে গেছেন, এটা মিকাত কিন্তু ইয়ালা আমলা। কিন্তু যারা বিমানে যায়, আপনারা তো ইয়ালা আমলা হয়ে যান না। নবীজি 4টি মিকাত নির্ধারণ করে দিয়েছেন, কানাজেল, জুলমান কাজেল এবং আমাদের যেটা ইয়ালা আমলা। এখন যারা সমুদ্র পৃষ্ঠে জাহাজের উপর দিয়ে যায়, পানি জাহাজে, ওরা ইয়াল আমলাম হয়ে যায় ওই 30 কিলোমিটার এলাকায় তারা ইহরাম বাঁধে। কিন্তু বিমান যোগে আকাশপথে যখন আপনি চলছেন, আপনি তো ইয়াল আমলাম হয়ে যাচ্ছেন, আপনি সাইরুল কাবির হয়ে আকাশের বুক দিয়ে উড়ে চলে যাচ্ছেন। আপনি কি করে ওখানে ইহরাম বাঁধবেন? এটা না ফতোয়াবাজি চলতেছে যে যারা বিমানে গিয়ে তোমরা এই ঢাকায় ইহরাম বাঁধলা, নবী তো বলেন নাই যে ঢাকা এয়ারপোর্টে ইহরাম বাঁধবা, এটা বেদাত। তার কারণ নবীজি স্পষ্ট উল্লেখ করেছেন ইয়াল আমলাম, ওখানে তোমাকে ইহরাম বাঁধতে হবে। কিন্তু এখানটা রাসূলের হাদিসটা বলার পিছনে একটা ভৌগোলিক কারণ আছে। সবগুলি হাদিসের মধ্যে কখনো কখনো ভৌগোলিক কারণ, কখনো প্রেক্ষাপট, ওর বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে নবীজি হাদিসগুলি বলে গেছেন। নবীজির সময় বিমান ছিল না, তো সমুদ্র পাড়ি দিত জাহাজ, নৌকা যোগে, তখন তো স্টিম রোলারই ছিল না। এজন্য ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল এইসব অঞ্চলের মানুষগুলি ওই ইয়াল আমলাম ওখানে গিয়ে একত্রিত হয়ে সেখান থেকে তারা ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করে তারা মক্কার দিকে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। কিন্তু অধুনা প্রযুক্তি বিজ্ঞানের আবিষ্কারের কারণে, বিমান প্রযুক্তি হওয়ার কারণে বিমান তো আর ইয়াল আমলামের উপর দিয়ে যায় না, সাইরুল কাবির হয়ে উড়ে চলে যায়। এখন বলুন তো, ইন্টারন্যাশনাল রুটের বিমানগুলি ঘন্টায় 500 স্পিডে চলে, 500 কিলোমিটার। আর ইন্টারন্যাশনাল রুটে বড় বড় বিমানগুলি 820 থেকে 900 থেকে 1000 কিলোমিটার স্পিড পর্যন্ত চলে। তাহলে 1 মিনিটে কত কিলো যায়? মোটামুটি 7 থেকে 8 কিলো চলে যায়, তাই না? এখন যদি বলেন যে তুমি ইহরাম বাঁধবা ইয়াল আমলাম, তাহলে সাইরুল কাবির না হয়ে বিমানকে উড়ে যেতে হবে ইয়াল আমলামের উপর দিয়ে। আর ওখানে গিয়ে বিমান চলতেছে 1 মিনিটে 7 থেকে 8 কিলো স্পিডে। এখন যদি ওখানে এয়ার হোস্টেস বলে আমরা এখন মিকাতে চলে এসেছি, আপনার ইহরাম বাঁধুন। আচ্ছা, ইহরাম বাঁধার ফর্মুলা কি কন্ত? অজু গোসল করে আপনি কাপড় ছেড়ে আপনি সেই ইহরামের কাপড় পরিধান করে আপনি তালবিয়া পাঠ করবেন, ঠিক না? এখন আপনি অজু করবেন, গোসল করবেন, কাপড় পরিধান ছেড়ে ইহরাম পোশাক পরবেন। এই সময়টার মধ্যে 5 মিনিটে, যদি 5 মিনিটও সময় লাগে, তাহলে বিমান মোটামুটি 5-7 35 কিলো বা 40 কিলো ক্রস করে চলে যাবে। তাহলে তো মিকাত পার হয়ে গেলেন, পাবেন? তাহলে বিমানকে দাঁড়িয়ে থাকতে হবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই কাজগুলি আপনাকে সারতে হবে। সুতরাং এই ফতুয়াবাজি যারা করতেছো, তুমি ভৌগোলিক অবস্থান বুঝো না, তাই তুমি বলতেছো এটা হারাম, এটা বেদাত। আজকে আমি কোনো ওয়াজ করতেছি না, কিছু জিনিস আপনাদেরকে আমি উপহার দিচ্ছি, কিছু জিনিস আপনাদেরকে বোঝাতেও চেষ্টা করতেছি। বিগত 4-5টি জুমা আমি নবীজির জীবন অধ্যায় নিয়ে আলোচনা করেছি যে ব্যাপারটা আমরা ইসলাম বুঝি না, এই জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব। মূল জিনিসটা আমরা বুঝি না, যদি বুঝতাম আমাদের মধ্যে দলাদলি হতো না। বুঝি না বলে দলাদলি হচ্ছে। এগুলো নিয়ে বাড়াবাড়ি চলবে, এটা ঠিক আছে, এটাই ঠিক। আপনি যখন সমুদ্র জাহাজে যাবেন তখন আপনি ওখানে ইহরাম বাঁধবেন, এটা হাজিদের জানা দরকার। তারপরে গিয়া এই যে হজে যায়, অনেকে আছে 1 বার 2 বার 3 বার 34 36 বার হজ করে, সেরকম আছে না? হজ ফরজ কয়বার, বাকিগুলি কি? টাকা আছে, যান, সমস্যা নেই, টাকা থাকলে আপনি যাইতে পারবেন, কিন্তু সেটা ফরজ হবে না। ফরজ একবার। মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত।
আল্লাহ পাক বলতেছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি হজ্জের জন্য মানুষদেরকে আহ্বান করো, তোমার আহ্বান বিশ্বব্যাপী আমি ছড়ায় দেব। আর তার আসবে হেঁটে হেঁটে, উটের পৃষ্ঠে আরোহণ করে, ছিন্নকায় উটের পৃষ্ঠে, আর আসবে মিন ফাজ্জিন আমিক, যত দূর থেকে তাদেরকে ক্রস করে আসা সম্ভব, তার মানে বিমান, রকেট, আরও কিছু যদি আবিষ্কার হয় সেটাও তুমি আসতে পারো। সবগুলি, এগুলি নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। হজ্জের বিধান যখন চালু হয়ে গেল, হজ শব্দের অর্থ কি? আচ্ছা, হজের ফরজ কয়টা বুঝেন তো নাকি? হাজিরা হজ করে আসে কিন্তু হজের ফরজিয়াত বুঝে না। হজের ফরজ হচ্ছে 3টা। ইহরাম বাঁধা, ইহরাম বেঁধে কি করেন? তালবিয়া পাঠ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই শব্দের অর্থটা যদি আপনি বুঝেন, আপনি তখন বুঝবেন আল্লাহ, আমি হজেতে যাচ্ছি, কেন যাচ্ছি। অবশ্যই আপনার মাথায় সব চিন্তা চলে আসবে। এই তালবিয়া যে পড়তে পড়তে যাচ্ছে, লাব্বাইক মানে কি? উপস্থিত, হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক, আল্লাহ আমি তোমার সামনে হাজির। লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক না। ইন্নাল হামদা, সব প্রশংসা তোমার। আর নিয়ামতা, যত কিছু তোমার দান, অনুদান, সবগুলি নিয়ামত তোমার। লাকা ওয়াল মুলক, তুমি হচ্ছ রাজ্যের ক্ষমতার মালিক। এটা হচ্ছে তালবিয়ার অর্থ। এটা যদি মাথায় চিন্তা করি, তাহলে আমি যে হজে যাচ্ছি, হজ থেকে ফিরে এসে জিন্দগিটা কোথায় ব্যয় করবো আপনার মাথায় দোলা দিবে। তাই তো একজন সেদিন বলছে ভাই, আমি হজে যাচ্ছি না, আমার হজে যাওয়ার জন্য যে মনস্তাত্ত্বিক স্যাটিসফিকেশন আমার কাজ করতেছে না, আমার উপার্জনগুলি হারাম। নিজে নিজে বলতেছে। শিক্ষিত মানুষ তো, এখন তো দেখবেন যে যারা জেনারেল শিক্ষিত, যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি বা উচ্চ ডিগ্রি অর্জন করে, আবার যারা মাদ্রাসায় দেখবেন, এদের মধ্যে একটা বড় ধরনের একটা পার্থক্য থাকে, সমাজগত একটা পার্থক্য, বুঝার ক্ষমতা একটা পার্থক্য থাকে। ভয় করতেছে যে আল্লাহ, আমার তো উপার্জনটাই হারাম, হারাম উপার্জন দেন, কেমনে হজে যায়, এই জন্য যায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হজ নিয়ে একটা বিশাল ব্যবসা। এই যে যারা হজ কাফেলা আছে না, এই হজ কাফেলা যে মোতাওয়াল্লি, এরা একটা ভণ্ড। হাজিদের থেকে টাকাগুলি এরা চুরি করে। বছরে 2-4-5 বার যাইতে যদি পারে, একটা মোটা অঙ্কের ইনকাম হয়ে গেল। তারপরে হাজিদের টাকা মাইরে খায়, বড় কষ্ট। গাড়িতে উঠাবে, গাড়ি ভাড়া ধরা আছে যে 10,000 টাকা, একদিন বাইর করে হাজিদেরকে নিয়ে যাবে, ওই যে এটা বদর, ওখানে আধা ঘন্টা সময় দিবে, এটা ওহুদের মাঠ, ওখান থেকে চলে আসলো, এটা কে বলে যে জান্নাতুল বাকি, এটা ওহুদ পাহাড়, ঘুরায় টুরা নিয়ে আসে, বাস হাজিদের টাকা মেরে একা পকেটে নিয়ে চলে আসে। বড় দুঃখের বিষয়, এই ব্যবসা চালু করেছে জাহেলিয়াতের ব্যবসা। আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন হজ পালন করতো তারা, হজ শেষে তারা কি করত? হজের প্রথম ইহরাম বাঁধা হচ্ছে 1 নম্বর ফরজ, 2 নম্বর হচ্ছে আরাফার মাঠে অবস্থান করা, ঠিক না? এটা 2 নম্বর ফরজ। এরপরে 3 নম্বরে হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ। এই 3টে হচ্ছে হজের ফরজ। এটি যদি কেউ লঙ্ঘন করে, তার হজ বাতিল, এখানে কোনো দম চলবে না, হজ ফাসিক হয়ে যাবে, আবার তাকে হজ করতে হবে। কিন্তু যদি কোনো কারণে, শরঈ কারণে ইহরাম ভাঙতে হয়, তাহলে তাকে দম দিয়ে, অর্থাৎ কুরবানি করে তাকে ইহরাম ভেঙে ফেলতে হবে। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে 9 হিজরি সনে যখন হজ্জের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, কাফেররা বাধা দেয়া দিল, হজ করতে দেয়া যাবে না, নবীজিকে মক্কায় ঢোকার পারমিশন দেওয়া হবে না। নবীজি সাহাবীদের নিয়ে বসে আছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে পাঠাই দিলেন, আলোচনা করো। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন কাফেরদের সঙ্গে আলোচনা করার জন্য।
হযরতে উসমান আলোচনা করার এক পর্যায়ে প্রবাদ ছড়ায় গেল, তারা উসমানকে হত্যা করে ফেলেছে। আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, তারা উসমান বিন আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মাথার পাগড়িটা খুলে দিলেন আর সাহাবীদের ডাকলেন। সাহাবীদের ডেকে ওই বাবলা গাছের নিচে যখন একত্রিত করে হাতে হাত রেখে আল্লাহর নবী তাদেরকে দিয়ে যখন শপথ করালেন, এটা শুধু উসমান ইবনে আফফান নয়, একজন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে যে কিনা আমাদের সহচর হিসাবে গেছে, আমরা এই প্রতিশোধ না নিয়ে মক্কা থেকে ফিরে যাব না। আল্লাহর নবী বললেন, তোমরা এখানে কুরবানি করে ইহরাম ভেঙে ফেলো। এটা দলিল, কোন কারণে যদি ইহরাম বাধ্য হয় আপনাকে কুরবানি দিয়ে ইহরাম বেঁধে ফেলতে হবে, তখন মাথা মুন্ডন করতে হবে না। ইহরাম থাকা অবস্থায় কখনো মাথা মুন্ডন চলবে না, অবশ্যই তখনই ইহরাম ভেঙে যাবে। সরই কারণে দম দিতে হবে। আর এমনিতে যদি লঙ্ঘন করেন আপনি দম দিতে পারবেন। ওয়াজিব যদি লঙ্ঘন করেন দম দিতে হবে। কুরবানি করবেন আর দম দিবেন, আপনার ওয়াজিবের কাফারা পূরণ হয়ে যাবে। আইয়ামে জাহেলিয়াতের যুগে এই হজকে নিয়ে একটা বিশাল ব্যবসার প্রসার যেখানে গড়ে ওঠা হতো, বিশাল ব্যবসা করতো তারা। কিভাবে? বিভিন্ন ধরনের ব্যবসার আড়ং শোরুম, বিভিন্ন ধরনের বেচা বিক্রি কেনাকাটা, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতো। সারা বছরের ইনকাম ব্যবসা তারা একটা ধান্দা করতো ওই সময়। পরবর্তীতে যখন ইসলামের হজের বিধান জারি হলো, এগুলিকে নিষিদ্ধ করা হলো, কিন্তু একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ও আল্লাহর নবীর সাহাবী, আমি কি হজ করতে যাবার সময় ব্যবসা করতে পারবো কিনা? একজন প্রশ্ন করেছে আমাকে, হজে গিয়ে আমরা ব্যবসা করতে পারবো কিনা, মানে হজে যাবে ফাঁকে আমি কিছু যদি ব্যবসা বাণিজ্য করতে পারি, করা যাবে কিনা? এই ফতোয়ার ক্ষেত্রে হাদিসটা আপনি শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আল্লাহর বান্দা, আমি আমার জীবনে একদিন নবীজির সঙ্গে বসে আছি, একজন সাহাবী আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি হজ্জের সফরে গিয়ে কোনো ব্যবসা করতে পারি নাকি? নবীজি চুপ করে আছেন, কোনো জবাব দেন না। শরীয়তের ব্যাপারে আল্লাহর অর্ডার ছাড়া জবাব হয় না। সাহাবী চলে যাচ্ছেন। এমন অবস্থায় এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী তাকে ডেকে বললেন, সাহাবী রে, তুমি যদি আল্লাহর রিজিক অন্বেষণ করো, নিয়ামত অন্বেষণ করো, তোমার দোষের কিছু নাই। তার মানে হলো আপনি ব্যবসার উদ্দেশ্যে হজে যাইতে পারেন না, কিন্তু এখানে ফতোয়াটা হচ্ছে আপনি যখন হজ্জের সফরে বের হয়ে গেছেন, আপনার যদি হজ্জের ব্যয় মেটানো অসম্ভব হয়ে যায়, ঘাটতি পড়ে, তাহলে কিছুটা মজদুরি করে আর কিছুটা ব্যবসা করে পাথর জোগাড় করে হজ করতে পারে। এগুলো হচ্ছে ফতোয়া। সূরা বাকারা, এই সূরা বাকারার অর্ধ জায়গা থেকে শুরু করে আল্লাহ পাক শেষ পর্যন্ত 11টি বিধান অবতীর্ণ করেছেন বিশ্ববাসীর জন্য। তার মধ্যে এখানে 125 থেকে এখানে এসে হজ্জের বিধানগুলি বর্ণনা করছেন। হজ্জের মাসআলা ফতোয়া এই মহাগ্রন্থ আল কোরআন থেকেই তো আপনাকে নিতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, হজ যারা করতে গেছে, এখনও অনেকে যায়নি, আরও যাইতে থাকবে। এবং এর মধ্যে কুরবানির বিধান, আরও 3টি জুমা পাবো ইনশাআল্লাহ। আমরা ঈদের আগে আল্লাহ যদি হায়াতে তৈয়বা দেয়, কুরবানি নিয়ে আলোচনা হবে। আমি হজ্জের একটা ভূমিকা বলতে গিয়ে, কিছু কথা বলতে গিয়ে আসলে আমি সময় মেনটেন করতে পারি নাই। হজ নিয়ে বিস্তারিত কিছু তথ্য উপাত্ত, কুরবানি নিয়ে কিছু তথ্য উপাত্ত, এগুলো নিয়ে কথা বলবো আর আমরা বোঝার চেষ্টা করব। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা